বিশ্বকাপের আগে মাঠের প্রস্তুতির চেয়ে বড় হয়ে উঠেছে বোর্ড রুমের লড়াই। বাংলাদেশে ক্রিকেট এখন যেন এক অনিশ্চিত যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে। একদিকে দেশের অভ্যন্তরীণ বিতর্ক, আর অন্যদিকে আইসিসির করা অবস্থান ও সময়সীমা। এই টানাপোড়েনের মধ্যেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ডেডলাইন বেঁধে দিয়েছে আইসিসি। আগামী বুধবারের মধ্যেই সবকিছু পরিষ্কার করতে হবে, এই বার্তাই শনিবার বিসিবি কর্তাদের জানিয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেট বিষয়ক এক প্রতিবেদন অনুযায়ী সেই বৈঠকে বিসিবি আরও জানিয়ে দিয়েছে তারা আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে আগ্রহী, কিন্তু কোনো পরিস্থিতিতেই ভারতে গিয়ে ম্যাচ খেলবে না। এই অবস্থায় বিকল্প ভেন্যু হিসেবে বিসিবি ফের শ্রীলঙ্কার প্রস্তাব দিয়েছে আইসিসির কাছে। বিসিবির যুক্তি, নিরাপত্তা এবং সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলাই তাদের কাছে গ্রহণযোগ্য। কিন্তু আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিশ্বকাপের নির্ধারিত সূচি বদলের কোনো সম্ভাবনা নেই। শুধু ভেন্যু নয়, বিসিবি যে বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করেছে সেটিও মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিসিবির প্রস্তাব ছিল বাংলাদেশকে বি গ্রুপ থেকে সরিয়ে সি গ্রুপে রাখা হোক এবং আয়ারল্যান্ডকে বি গ্রুপে নেওয়া হোক, কারণ সি গ্রুপের ম্যাচ শ্রীলঙ্কায় আর বি গ্রুপের ম্যাচগুলো ভারতের মাটিতে। এই পরিবর্তন হলে বাংলাদেশকে ভারতে যেতে হতো না, কিন্তু আইসিসি এই প্রস্তাবও সরাসরি নাকচ করে দিয়েছে। আইসিসির অবস্থান স্পষ্ট, সূচি এবং গ্রুপ বিন্যাস অপরিবর্তিত থাকবে। ফলে বাংলাদেশ যদি নিজেদের দাবিতে অনড় থাকে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, সেক্ষেত্রে বিকল্প দল খেলানোর পরিকল্পনাও তৈরি করে রেখেছে আইসিসি। র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিশ্বকাপের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা যাচ্ছে। এই আন্তর্জাতিক জটিলতার পাশাপাশি দেশের ভেতরেও চলছে তীব্র বিতর্ক। মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার পর থেকেই ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সংঘাত আরও তীব্র হয়। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন কিছুদিন আগে দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ভারতের দালাল বলে মন্তব্য করেন নাজমুল হোসেন। শুধু তাই নয়, দেশের একাধিক ক্রিকেটারদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। বোর্ডের কর্তাদের বিরোধিতা করার কারণে পদ্মাপাড়ের ক্রিকেটারদের খুনের হুমকি পাওয়ার খবরও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছিল। তারপরই নাজমুল ইসলামকে বোর্ড পরিচালক পদ থেকে সরানো না হলেও তাকে ফিনান্স কমিটি থেকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্তের পর বয়কট প্রত্যাহার করা হলেও জটিলতা যে তাতে মিটে যায়নি তা স্পষ্ট করেছিলেন কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুন। বিশ্বকাপ শুরু আর মাত্র 19 দিন বাকি। আগামী 7ই ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। জটিলতা শুরুর আগে সূচি অনুযায়ী 25শে জানুয়ারি বাংলাদেশ দলের ভারতে আসার কথা, তবে কোচ এবং ক্রিকেটারদের ভারতের ভিসার আবেদন জমা পড়েনি। ভিসার ফর্ম পূরণ করে প্রস্তুত রাখা হয়েছে। হঠাৎ যদি শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া রয়েছে। সব প্রস্তুতি, বিকল্প পরিকল্পনা আর কূটনৈতিক হিসাব নিকাশের মধ্যেও বাংলাদেশের বিশ্বকাপ ভাবনা যেন কোনোভাবেই স্থির রূপ পাচ্ছে না। বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে কি খেলবে না, এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। যদিও বিসিবি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে আগামী 2-1 দিনের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে 21শে জানুয়ারির মধ্যেই। এর মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তানের অবস্থান। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি। একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের দাবি পূরণ না হলে পাকিস্তানও তাদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। এমনকি দাবি করা হয়েছে ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার নাকি পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগও করেছে। তবে এই বিষয়ে বিসিবি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। অনেকের মতে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানো ঘিরে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। পাকিস্তানের এই সমর্থন কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে, কারণ টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটলে বাংলাদেশ এবং পাকিস্তান দু দেশকেই বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। আইসিসি যখন শ্রীলঙ্কায় খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি, ঠিক তার পরপরই পাকিস্তানের এই অবস্থানের খবর সামনে আসে। সব মিলিয়ে বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট এখন এক জটিল রাজনৈতিক এবং ক্রীড়াগত সংঘাতের মুখে। মাঠের প্রস্তুতির চেয়ে বড় হয়ে উঠেছে বোর্ডের অবস্থান। সব মিলিয়ে বিশ্বকাপের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট যেন এক গভীর অনিশ্চয়তার জালে আটকে পড়েছে। মাঠে কিভাবে দল খেলবে, কোন কম্বিনেশনে নামবে বা কারা ফর্মে আছে, এই প্রশ্নগুলোর চেয়ে অনেক বড় হয়ে উঠেছে বোর্ডের অবস্থান, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক কূটনীতি এবং আইসিসির
অনড় সিদ্ধান্ত। একদিকে বিসিবির অনমনীয় দাবি এবং ভারতে না গিয়ে বিশ্বকাপ খেলা, অন্যদিকে আইসিসির স্পষ্ট বার্তা সূচি বা গ্রুপে কোনো পরিবর্তন নয়। তার সঙ্গে যোগ হয়েছে দেশের ভেতরের বিতর্ক, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং প্রতিবেশী দেশগুলোর প্রকাশ্য সমর্থন বা নীরব অবস্থান। এই পরিস্থিতিতে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী কয়েকদিনের সিদ্ধান্ত শুধু একটি টুর্নামেন্টে অংশগ্রহণ নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, ভাবমূর্তি এবং ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশও নির্ধারণ করতে পারে। সময় দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু ধোঁয়াশা এখনো কাটেনি। আর সেই অনিশ্চয়তার মধ্যেই অপেক্ষায় ক্রিকেট প্রেমী বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।